কোহলির দলে ফেরা নিয়ে ধোঁয়াশা। ঘরের মাঠে ইংল্যান্ডের বাজবলের জবাবে শুরুটা ভালো হয়নি ভারতের। হারতে হয়েছে প্রথম টেস্ট। এর মধ্যে একের পর এক ইনজুরির খবর যেন স্থপতিকদের চাপ আরও বাড়িয়েছে। আজ থেকে বিশাখাপত্তনমে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট থেকে চোটের কারণে ছিটকে গেলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল। প্রথম দুই টেস্টে দলে থাকতে না পারা মোহাম্মদ শামিকেও সম্ভবত সিরিজে বাকি ম্যাচেও পাওয়া যাবে না। জাদেজার হাল শামির মতোই। তিনি সিরিজের মধ্যে চোট সারিয়ে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এর মধ্যেই শোনা যাচ্ছে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিও হয়তো এই টেস্ট সিরিজে বাকি ম্যাচে অংশ নেবেন না। প্রথম দুই টেস্ট থেকে কোহলি নিজেই ব্যক্তিগত কারণ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এখন শোনা যাচ্ছে বাকি তিন টেস্টে তাকে পাওয়া নাও যেতে পারে। 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগের মুহূর্তে বিসিসিআইকে জানিয়েছিল বিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টেস্ট থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন। অধিনায়ক রোহিত শর্মা ও টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন এবং জোর দিয়েছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সব সময় তার সর্বোচ্চ অগ্রাধিকার। কিছু ব্যক্তিগত কারণে তিনি খেলতে পারছেন না। এদিকে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদনে দাবি করা হচ্ছে কোহলি বর্তমানে ভারতের বাইরে রয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে বাকি 3টি টেস্ট খেলবেন কিনা তা নিয়ে বড় সংশয় রয়ে গেছে। কার্যত কোহলি এই মুহূর্তে কোনো খবর নেই। আগামী 15 ফেব্রুয়ারি থেকে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু হবে। কেএল রাহুল এবং জাদেজা ছিটকে যাওয়ার পরই কার্যত অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপের ওপর ভরসা করে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। এর মাঝেই কোহলিকে নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। কিছুদিন আগেই টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এক বোর্ড কর্তা বলেছিলেন কোহলি ফেরায় বরাপারে আমাদের কাছে এখনো কোনো পরিষ্কার বার্তা নেই। ফলে বাকি 3 টেস্টের জন্য বিরাট কোহলিকে দলে ফেরার বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে।